টু ট্যারলাইট উইথ সিমি ইউটিউব চ্যানেলে। কীরকম আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, যার যার লাইফে খুব হ্যাপি আছো, নিজের খেয়াল রাখছো। আজ নতুন আরও একটি ট্যারো রিডিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব তোমরা মানে তোমাদের লাইফে এমন কেউ একজন আছে যাকে তোমরা অনেক আগে থেকেই মানে চিনো, বা তোমাদের বাড়িতে সবসময় যাতায়াত আছে, ঠিক আছে? অনেক ছোটোবেলা থেকেই তাকে চিনো, তাকে মনে মনে তুমি ভালোবাসো, তার প্রতি আলাদা একটা ফিলিংস আছে তোমার, কিন্তু সেই ফিলিংসটা সম্পর্কে তুমি তার সঙ্গে কোনো দিন শেয়ার করতে পারো নি, কাউকে মানে এই কথাটা তুমি বলতে পারো নি। এক নজর দেখার জন্য সবসময় তুমি অপেক্ষা করে থাকো কখন তাকে দেখবে। মানে কোনোদিন যদি তার দেখা তুমি না পাও, তাহলে হয়তো তোমার মনে হয় আজকের দিনটাই কি বৃথা, তার দেখা পেলাম না। সেরকম একটা টান তুমি তার প্রতি অনুভব করো, কিন্তু তোমার মনে মনে জানার একটা আগ্রহ থাকে, যেই মানুষটার প্রতি তুমি এতটা টান অনুভব করো, সেই মানুষটাও কি তোমার প্রতি মানে সেম টান অনুভব করে। তার জন্য তোমার মনে যে ফিলিংস তৈরি হচ্ছে বা হয়েছে, সেই ব্যক্তির মনেও কি তোমার জন্য ফিলিংস আছে, সেও কি তোমাকে ভালোবাসে, সেই জিনিসটা কিন্তু তুমি জানতে চাও, জানার আগ্রহ তোমার থাকে। তাহলে চলো আজ আমাদের এই ট্যারো রিডিংয়ের মাধ্যমে দেখবো যে যেই মানুষটাকে তুমি মনে মনে অনেক আগে থেকেই ভালোবাসো, যেই মানুষটাকে নিয়ে তুমি অনেক স্বপ্ন বুনেছো, সেই মানুষটাও কি তোমাকে সেইভাবেই সেই চোখেই দেখে। ঠিক আছে, চলো রিডিংটি শুরু করি। জয় মা দক্ষিণেশ্বরী। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্স যেই মানুষটিকে তাদের মনে জায়গা দিয়েছে, যেই মানুষটিকে নিয়ে সবসময় ভাবে, তাকে এক ঝলক দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকে, সেই মানুষটিও কি তাদের সম্পর্কে ভাবে, সেই মানুষটিও কি মনে মনে ভালোবাসে তাকে? আমাকে গাইডেন্স দাও প্লিজ ইউনিভার্স, আমাকে গাইডেন্স দাও। রিডিংটি সম্পূর্ণ জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং। তোমাদের লাইফের সাথে যদি রিডিংটি রেজোনেট করে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবে। যেই মানুষটির কথা তোমরা সবসময় মনে মনে ভাবো, তাকে মনের একটা কোণে জায়গা দিয়েছ, সেই মানুষটির নাম 3 বার নিয়ে নাও এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হো। Nine of Swords, the Chariot, Judgment। দেখো, সেই মানুষটিও কিন্তু তোমার কথা ভাবে। এমন কোনো রাত যায়নি যে মানুষটা তোমার কথা ভাবেনি। অনেক সময় মোবাইলটা হাতে নিয়েছে, ফোনটা হাতে নিয়েছে তোমার কাছে ফোন করার জন্য, একটা SMS করার জন্য। সে কিন্তু মানে একটা ঝুঁকি নিতে চায়, কিন্তু সে করে না ফোন। তার ভালোবাসা, তার ফিলিংস, ঠিক আছে, সে তার ধৈর্য সব কিছু সে কন্ট্রোল করে রেখেছে, সে সব কিছু কন্ট্রোল করে রেখেছে। কারণ এমন কোনো কিছু একটা আছে যাকে সে মানে তার ভালোবাসাটা প্রকাশ করতে বাধা দিচ্ছে। সে তার ভালোবাসাটা মনের মধ্যে যে তোমাকে নিয়ে একটা সেও স্বপ্ন বুনেছে, সেই কথাটা সে তোমার কাছে প্রকাশ করতে পারছে না। এরকম একটা মানে রিজন তাকে বাধা দিচ্ছে, তাকে সেই সব কিছু থেকে মানে কন্ট্রোল করে রেখেছে। আর সেই কারণটা কি জানো? সেই কারণটা দায়িত্ব। কারণ সে যে তোমাকে ভালোবাসে, তুমি তার মনে আছো, সেই জিনিসটা প্রকাশ করার তার সময় এখনো আসেনি। আর তার কাঁধে অনেক দায়িত্ব আছে,
প্রচুর দায়িত্ব তার কাঁধে আছে, সেই কারণে সে সবসময় সব কথা তোমাকে প্রকাশ করতে পারেনি। সে বুঝে তুমি যে ভালোবাসো তাকে, তুমি যে তাকে কিছু একটা বলতে চাও, সে সেই জিনিসটা বুঝে, কিন্তু বুঝো তার যে অনুভূতিটা ভিতরে ভেতরে, তার অনুভূতিটা সে প্রকাশ করতে পারে না, তার অনুভূতিটাকে সে লাগাম টানছে, সে ঘুমোতে পারে না, সে কোনো কিছু বলতে পারে না, তার বুকের ভিতর খুব কষ্ট হয়, সে চায় আমিও তার কাছে সেই সব কিছু প্রকাশ করি। এবং সে সবসময় কিন্তু ঈশ্বরের কাছে বলে যে ঈশ্বর সেই সময়টা খুব তাড়াতাড়ি এনে দাও, সেই সময়টা খুব তাড়াতাড়ি এনে দাও, যাতে আমি তার কাছে যেতে পারি, আমার মনের মধ্যে যে কথাগুলি জমে আছে এতদিন ধরে আমি তাকে প্রকাশ করতে পারি, আমার ফিলিংসটা যাতে তার কাছে বলতে পারি। সে সব কিছু কিন্তু সে ঈশ্বরের কাছে বলছে। সে সবসময় তোমাকে নিয়ে ভাবে, ঠিক আছে, যাতে একটা ভবিষ্যতে একটা সুন্দর একটা মানে সংসার গড়ে তুলতে পারে, ভবিষ্যৎটা যাতে তোমাদের খুব সুন্দরভাবে কাটাতে পারে, সে সব কিছু তোমাকে মানে ভাবে, ঠিক আছে। আর এর মধ্যে এখানে কিন্তু মঙ্গলের এনার্জিও বেরিয়ে আসছে, যাকে মানে যেই এনার্জিটা সবসময় তাকে মানে প্রকাশ করতে বাধা দেয়, মন খুলে কথা বলতে বাধা দেয়, সে চাইলেও পারে না মন খুলে কথাবার্তা বলতে তোমার সঙ্গে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে সে আছে। তাহলে আজকের এনার্জিটা এই বেরিয়ে এসেছে যে তুমি তার প্রতি যে ফিলিংস রাখো, তুমি তাকে নিয়ে যেই সব ভবিষ্যতে তাকে নিয়ে একটা মানে ফিউচার প্ল্যানিং করতে চাও, সেই সেই জিনিসটা কিন্তু সেও ভাবে, সেও কিন্তু তোমাকে ভালোবাসে, তার মনেও কিন্তু তোমার জন্য অনুভূতি রয়েছে, কিন্তু সময় তার পক্ষে নেই, সময় তাকে সেই কথা বলার জন্য দিচ্ছে না, সময় দিচ্ছে না, কারণ তার কাঁধের উপর প্রচুর দায়িত্ব আছে, তার কাঁধে প্রচুর চাপ আছে, মনের ভিতরে থাকলেও সে যে প্রকাশ করবে সেই উপযুক্ত সময় তার পক্ষে নেই এখন। সেই সব কারণেই সে তোমার অনুভূতিটা বোঝার পরেও সে মানে তার অনুভূতি থেকে সরে এসেছে, নিজেকে দমিয়ে রেখেছে, সে শুধু ভগবানের কাছে চাইছে যে ঈশ্বর সেই সময়টা যাতে আসে, সেই সময় যাতে খুব দ্রুত আসে, যে আমার মনের অনুভূতিটা আমি তাকে বলতে পারি, ঠিক আছে। এই হলো আজকের এনার্জিটা যদি তোমাদের সাথে কানেক্ট করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।